তো আজকে আমি এই বগিটাতে উঠে দেখব যে কি আছে এই বগির ভিতরে, সত্যি কি এখানে ভূত আছে নাকি এগুলো সবই মানে নাটক, এক একটা ভয়ঙ্কর টাইপের, কিন্তু ভুতুড়ে নয়, আমার এটা মনে হয়নি। আর যে বগিটিকে সবাই ভয়ানক বা ভুতুড়ে দাবি করে, আসলে ওই বগিটি দেখতেই পাচ্ছেন সিটগুলো সব পুড়ে কি অবস্থা হয়ে রয়েছে। আমি এখন যে বগিটির সামনে দাঁড়িয়ে রয়েছি, হয়তো এটি সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ইঞ্জিন রুম। এই ট্রেনটি প্রায় 15 থেকে 16 বছর এই যে বগিগুলো এইখানে একই অবস্থায় পড়ে রয়েছে। আসলে এই ট্রেনটি কত ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট করেছিল এই বিষয়টা আপনি এই বগিটি দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি এসেছি এমন একটি জায়গায় যেখানে আজ থেকে প্রায় 16 বছর আগে অর্থাৎ 2010 সালে ঘটে গিয়েছিল ভারতবর্ষের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। আমি আছি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই দুর্ঘটনা স্থানে, যেখানে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়া বগিগুলো এখনও পড়ে রয়েছে। আর সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বা ফেসবুকে আপনারা অনেক ভিডিও দেখেছেন এই বগিতে নাকি ভূতেরা বাস করে, বা রাতের বেলা নাকি এখান থেকে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। এই বিষয়টা কতটুকু সত্য তা যাচাই করার জন্যই কিন্তু আজকে আমি এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এইখানে এসেছি। আজকে নিজের চোখে দেখব সেই বগিগুলো ঘুরে, এবং তা জানাবো আপনাদের সঙ্গে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমাদের আজকের গন্তব্যস্থান হলো খেমাশুলি স্টেশন। তাই সকাল সকাল উলুবেড়িয়া স্টেশন থেকে একটি লোকাল ট্রেন ধরে আমরা পৌঁছে যাই খড়গপুর জংশনে, এবং সেখান থেকে তেমন কোনো ট্রেন না পাওয়ার জন্য বাসে করেই রওনা দিই খেমাশুলির উদ্দেশ্যে। বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গেলাম সেই খেমাশুলি স্টেশনে, এবং এখান থেকে রওনা দেব জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া বগিগুলো দেখার জন্য। আর এখান থেকে যাওয়ার জন্য কোনো টোটো, অটো বা কোনো যানবাহনের ব্যবস্থা নেই, যার ফলে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার পথ আমরা পায়ে হেঁটেই অতিক্রম করব। খড়গপুর টাটানগর লাইনের মধ্যে অবস্থিত দুটি স্টেশন হলো খেমাশুলি ও সারডিয়া, এবং এই দুই স্টেশনের মাঝে দূরত্ব প্রায় 7 কিলোমিটার। আর এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে এই দুই স্টেশনের মধ্যবর্তী অংশে, যার ফলে সেখানে যেতে হলে প্রায় 3.5 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। যাওয়ার পথ যেহেতু পায়ে হেঁটেই, কোনো যানবাহনের ব্যবস্থা নেই, তাই আমরাও এই প্রচণ্ড রোদে এই গরমের মধ্যে পায়ে হেঁটেই রওনা দিয়ে দিলাম সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের উদ্দেশ্যে। এবং আপনাদেরকে চারিদিকের পরিবেশটা একবার দেখাই। দেখতেই পাচ্ছেন এইদিকে একদম ঘন জঙ্গল, এবং তারই উল্টো দিকে দেখতে পাচ্ছেন এদিকে ট্রেনের লাইন, এবং মাঝখান থেকে এই লাল মাটির রাস্তা, এবং সেই রাস্তা ধরেই কিন্তু আমরা হেঁটে যাচ্ছি একটা আবেগ নিয়ে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই দুর্ঘটনাস্থলে পড়ে থাকা বগিগুলোর কি অবস্থা হয়ে আছে অনেক শুনেছি ইউটিউবে সেই বিষয়ে, এবং আজকে নিজের চোখে দেখতে যাচ্ছি। একটা অন্যরকম অনুভূতি কাজ করছে, যার জন্য এত রোদে এত গরমে, মানে অসম্ভব গরম, কিন্তু তারপরেও এই ট্রেনের ট্রাক লাইন ধরে আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে। আমরা প্রায় 2 কিলোমিটারের মতো পথ অতিক্রম করে এসেছি। এখনো হয়তো সামনে 1 থেকে 1.5 কিলোমিটারের মতো পথ আমাদেরকে পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। এবং একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই যে ট্রেনের ট্রাক লাইনের ওপর থেকে হেঁটে যাচ্ছি, এই আশেপাশে মানে আমার ডান দিকে বা এই বাঁ দিকে দেখতে পাচ্ছেন দুদিকে কিন্তু ফাঁকা মাঠ। এখানে কোনো জনপ্রাণী তেমন একটা মানুষ আমি দেখতে পাচ্ছি না এখানে আছেন বলে আমার মনে হয়নি, হয়তো থাকতে পারে দু একজন। কিন্তু আপনার এই জায়গায় যদি কোনো বিপদ হয় বা কোনো দুর্ঘটনার কবলে আপনি পড়েন, সাহায্যের মতো তেমন কাউকে কিন্তু আপনি পাবেন না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, তা হলো আপনারা যদি কেউ এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে আসতে চান, তাহলে অবশ্যই সঙ্গে করে একটি ছাতা এবং পানীয় জলের বোতল নিয়ে আসবেন। কারণ আপনি রোদে ক্লান্ত হয়ে গেলে এখানে কিন্তু কোনো জলের কল আপনি পাবেন না, যার ফলে আপনাকে পানীয় জলের বোতল সঙ্গে করে নিয়ে আসতে হবে। সেই জল আপনি পান করতে পারবেন, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই এখানে। বন্ধুরা, অবশেষে কিন্তু দূর থেকে নজরে পড়ছে সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়া বগিগুলো। দেখতেই পাচ্ছেন সামনে ওইদিকে কিন্তু কিছু বগি পড়ে রয়েছে, এবং তাছাড়া এইদিকেও কিন্তু অনেকগুলো বগি পড়ে রয়েছে। তো চলুন আমরা সামনে থেকে দেখি বগিগুলোর কি অবস্থা হয়ে আছে, এবং জানাচ্ছি আপনাদেরকে। আমি এখন দাঁড়িয়ে আছি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই দুর্ঘটনা স্থানে, যেখানে আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর আগে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কবলে পড়েছিল। আমার পেছনে দেখতে পাচ্ছেন এইদিকে খেমাশুলি, এবং আমার সামনে এদিকে হচ্ছে সরডিয়া। আর ট্রেন রাস্তার দুই দিকেই কিন্তু জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়া বগিগুলো মানে লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। সময়টা ছিল
2010 সালের 28 মে। ঘড়ির কাঁটায় তখন রাত 1:30 হাওড়া থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া হাওড়া কুর্লা লোকমান্য তিলক জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটি তখন খড়গপুর ছেড়ে এগিয়ে যাচ্ছিল তার গন্তব্যস্থানের দিকে। পথে খেমাশুলি ও সারডিয়ার মধ্যবর্তী স্থানে, যেখানে দূর থেকে দূর পর্যন্ত কোনো ঘনবসতি নেই, এবং এই জায়গাটাকেই বেছে নিয়েছিল নকশালপন্থী মাওবাদীরা হামলার জন্য, এবং রেলওয়ে ট্র্যাক থেকে প্রায় 46 সেন্টিমিটার অংশ দূরে সরিয়ে নেয়, যার ফলে ঘটে যায় ভারতবর্ষের ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর এই ট্রেন দুর্ঘটনাটি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি বগি পড়ে রয়েছে। তো আমরা এই বগি থেকেই শুরু করি, দেখি এতে উঠে কি রয়েছে এই বগির ভিতরে। তো চলুন শুরু করা যাক। আমরা কিন্তু এখন ট্রেনে উঠছি এবং ভিতরের কি অবস্থা সেটা দেখব এবং আপনাদেরও দেখাবো। তার আগে প্রথমে আমি আপনাদেরকে বাথরুমের কি অবস্থা সেটা আগে দেখিয়ে নিই একবার। দেখতেই পাচ্ছেন বাথরুমের কি অবস্থা, একদম ভেঙে চুরে খুবই খারাপ অবস্থা, এবং এদিকেও একটা বাথরুম রয়েছে, তারও অবস্থা কিন্তু সেমই। এই হচ্ছে ট্রেনের অবস্থা, দেখতেই পাচ্ছেন সিটগুলো সব পুড়ে কি অবস্থা হয়ে রয়েছে। আর এই যে ট্রেনের উপরে সিট, আসলে ট্রেনগুলো অনেক দিন ধরে এখানে এইভাবে পড়ে আছে, যার ফলে পুরো জং ধরে একদম খারাপ হয়ে গিয়েছে। সিট বা উপরে বা নিচের দিকে সব দিকটাই পুরো খারাপ হয়ে গিয়েছে। এখানেও কিন্তু একটি বগি রয়েছে, দেখতে পাচ্ছেন। এই বগিটিও কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে। আমরা এই বগিটিতে আর উঠছি না। প্রত্যেকটি বগির মতো এটাও কিন্তু এখানে ভাঙাচোরা অবস্থায় রয়েছে, যার ফলে এই বগিটিতে আমরা আর উঠলাম না। পরের বগিতে গিয়ে দেখি কি অবস্থা আছে। 2010 সাল থেকে আজও প্রায় 16 বছর বগিগুলো এখানে একই অবস্থায় পড়ে আছে, যার ফলে গেটগুলোই জং ধরে পুরো জ্যাম হয়ে গিয়েছে এবং ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। আপনাদের বাইরে থেকেই ভেতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। এখন আপনারা যে বগিগুলো দেখছেন, আসলে দুর্ঘটনার সময় এই বগির ভিতরে মানুষজন এমন ভাবে আটকে গিয়েছিল যে তাদেরকে কোনোভাবেই বাহিরে বার করা যাচ্ছিল না, যার ফলে বগিগুলোকে কেটে তারপরে তাদের উদ্ধার করা হয়েছিল। এই বগিটিকে একবার দেখুন, বাইরে থেকে দেখে মনে হবে সবকিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু ভেতরে ঢুকতেই মনে হলো আসলেই তো কিছুই ঠিক নেই। এটি হয়তো ভেন্ডর বা কিচেন রুম হবে। দেখুন কি অবস্থা, পুরো ভেঙে চুরে একাকার হয়ে আছে। আমি এখন যে বগিটির সামনে দাঁড়িয়ে রয়েছি, হয়তো এটি সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ইঞ্জিন রুম। আসলে হয়তো কেন বললাম, কারণ এখানে আরও একটি এই ধরনের সেম বগি এখানে রয়েছে, তাই আমি একটু কনফিউজ যে এইটা না ওইটা, কোনটা আসলে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই ইঞ্জিন রুম। কারণ এই ট্রেনটি প্রায় 15 থেকে 16 বছর এই যে বগিগুলো এইখানে একই অবস্থায় পড়ে রয়েছে, যার জন্য জং ধরে গিয়েছে। এর যে নাম্বারগুলো উঠে গেছে আমি ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে যতটা দেখে যে এটি হয়তো সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ইঞ্জিন রুম আর কি। এই অ্যাক্সিডেন্টটি কতটা জোরে হয়েছিল তা আপনি এই বগিগুলোকে দেখলে বুঝতে পারবেন। অ্যাক্সিডেন্টের ফলে বগিগুলো উল্টে গিয়েছে এবং ওই অবস্থাতেই এখানে পড়ে আছে। আর বন জঙ্গল হয়ে যাওয়ার কারণে আমি বগির ভেতরে উঠতে পারিনি এবং দেখাতে পারিনি আপনাদের ভেতরের দৃশ্যটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটাই কিন্তু সেই বগি, যেই বগিটাই নাকি উঠলে সবাই ভূত দেখতে পায় বা অনেকে অনেক কিছু দেখতে পায়। তো আজকে আমি এই বগিটাতে উঠে দেখব যে কি আছে এই বগির ভিতরে, সত্যি কি এখানে ভূত আছে নাকি এগুলো সবই মানে নাটক। এক একটা সোশ্যাল মিডিয়ায় যে ইউটিউবাররা রয়েছে তারা এগুলো নাটক করে। তো চলুন দেখা যাক এই বগিটির ভিতরে কি রয়েছে। আসলে আমি এই বগিটিতে উঠে যেটা বুঝতে পারছি সেটা হলো এই বগিটি আসলে অনেকটা কাত হয়ে রয়েছে, অনেকটা কাত হয়ে রয়েছে, যার ফলে আপনি সোজাভাবে এই বগিতে হেঁটে যাওয়াটা দুষ্কর। সোজাভাবে আপনি হেঁটে যেতে পারবেন না, যার ফলে কিছু ইউটিউবার এই বিষয়টার উপরেই ভিত্তি করে বলে যে এই বগিটি নাকি ভয়ঙ্কর, ভুতুড়ে, এই বগিটিতে উঠা যায় না, এরকম অনেক কিছু কথা বলে। আসলে এমনটা নয়, বগিটি একদম কাত হয়ে রয়েছে, যার ফলে কোনো সাধারণ মানুষ এই বগিটিতে উঠলে সে দাঁড়িয়ে থাকতে পারবে না। একদিকে কাত হওয়ার ফলে এই বগিটি, এই বগিটিতে কেউ যদি ওঠে তাহলে সেই বগিটি থেকে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা হবে। তার মানে এই নয় যে এখানে ভূত বা অন্য কিছু রয়েছে, এগুলো আমার মনে হয় এগুলো মিথ্যে কথা, আসলে এইরকম কিছুই নেই এখানে। এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটি যখন লাইনচ্যুত হয়ে মানে দুর্ঘটনার কবলে পড়ে, সেই সময়
অপর লাইন থেকে মানে অন্য দিক থেকে আসা একটি মালগাড়ি কিন্তু জ্ঞানেশ্বরী এক্সপ্রেসকে এসে জোরে ধাক্কা মারে, যার ফলে এই যে মালগাড়ির বগি দেখতে পাচ্ছেন, এই মালগাড়িটিও কিন্তু দুর্ঘটনার মানে কবলে পড়ে যায় এবং সেই বগিগুলোই কিন্তু এখানে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন। এটি হলো সেই মালগাড়ির ইঞ্জিন রুম, যা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সাথে ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট করেছিল। দেখুন এর কি অবস্থা হয়েছে, পুরো ভেঙে দুমড়ে মুচড়ে এক জায়গায় হয়ে গিয়েছে এবং উল্টে পড়ে রয়েছে এইখানে। বন্ধুরা, আমি এখানে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভিডিও বানাচ্ছি, কিন্তু মনে মনে একটি বিষয় বারবার আমি ভাবছি যে ওই দিনে দুর্ঘটনার সময় জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে যে যাত্রীরা যাত্রা করছিলেন বা সফর করছিলেন, তাদের কেউ কি জানতেন যে তাদের এই যাত্রা অর্থাৎ আজকের যাত্রাটাই তাদের জীবনের শেষ যাত্রা হতে চলেছে? এই বিষয়টা ভেবে কিন্তু আমার খুবই খারাপ লাগছে আসলে। এই ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে প্রায় 148 জন মানুষ নিহত হয় এবং আহতের সংখ্যাও ছিল প্রায় 2 শতাধিক। এছাড়াও অনেক যাত্রীদের দেহ নিখোঁজ ছিল, যা আজও শনাক্ত করা যায়নি। সর্বশেষ আমি আপনাদেরকে একটি কথা বলবো এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বিষয়ে। এখানে এই স্থানে যতগুলি বগি পড়ে রয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত হওয়া বগি, মোটামুটি আমি প্রত্যেকটি বগিতেই উঠেছি, তার ভেতরের অবস্থা আমি দেখেছি এবং দেখে আমার যেটা মনে হয় এখানে ভূত বা অন্য কিছু আমার মনে হয় না এগুলো আছে বলে। হ্যাঁ, এটি 15 থেকে 16 বছর হয়ে গিয়েছে, একইভাবে পড়ে রয়েছে একই স্থানে, নির্জন জায়গায়, কেউ নেই, মানুষজন কেউ নেই, যার ফলে নির্জন জায়গায় পড়ে থাকার জন্য এগুলো বগিগুলো একটু ভয়ঙ্কর টাইপের, কিন্তু ভুতুড়ে নয়, আমার এটা মনে হয়নি। আর যে বগিটিকে সবাই ভয়ানক বা ভুতুড়ে দাবি করে, আসলে ওই বগিটি হেলে থাকার কারণে ওই বগিতে ওঠার ফলে আমারও একটু অসুবিধা হচ্ছিল, বগিতে ঠিকঠাক করে দাঁড়ানো যাচ্ছিল না। এটাই মূলত বিষয়, আর কোনো কিছুই নয়। ভূত বা এইসব এগুলো একদমই কিছুই নয়, এগুলো একদম ফালতু কথা, মানে গুজব আর কি।